এটা বারমুডা ম্যাপের বর্তমান সময়কার পিক। 2017-18 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে প্রায় সব কিছুরই পরিবর্তন হয়েছে এবং তার মধ্যে এই পিকেরই পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার কয়েক ধরনের বড় বড় পরিবর্তন আনা হয়েছে এই পিকের মধ্যে। তো গাইস, তোমরা কি জানো বারমুডা ম্যাপের এই পিকের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে আর কবে কিভাবে এই পরিবর্তন হয়েছে? তো হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কথা বলবো 2017 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই পিকের কয়বার পরিবর্তন হয়েছে, এই পিকটাকে কয়বার চেঞ্জ করা হয়েছে, কি কি চেঞ্জ করা হয়েছে আর কবে কবে চেঞ্জ করা হয়েছে। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবা। কিন্তু তার আগে গাইস, তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম। সালটা 2017। ফ্রি ফায়ার সর্বপ্রথম প্লে স্টোরের মধ্যে পাবলিশ হয়, আর ওই সময়ে ফ্রি ফায়ারের ম্যাপটা ছিল স্ক্রিনে দেখানো এরকম। আর এই ম্যাপটার নাম কি ছিল এখন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই ম্যাপের কোথাও কিন্তু পিক নামক কোনো জায়গা ছিল না। কিন্তু 2017 সালেরই শেষের দিকে একটা আপডেট আসে, যেই আপডেটের মধ্যে ম্যাপের কিছু অংশ বাড়ালে ওই জায়গাটা উঁচু করে দিয়ে বড় একটা পাথর রেখে দেওয়া হয়, যেই পাথরের জায়গাটা বর্তমানের পিক। এন্ড স্ক্রিনের মধ্যে তোমরা এখন দেখেই বুঝতে পারছো বর্তমানে পিকের যে লোকেশনটা রয়েছে এক্স্যাক্টলি একই লোকেশনের মধ্যেই কিন্তু এই লোকেশনটা বর্তমানে। এরপর আসে সাল 2018, যেখানে পিকের বেশ বড়সড় একটা পরিবর্তন আনা হয় এবং তখন পর্যন্ত পিকের আকার ধারণ করতে শুরু করে বারমুডা ম্যাপের মধ্যে। মানে ওই যে উঁচু জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে ঘরবাড়ি হয় এবং আস্তে আস্তে আমাদের চেনা জানা পিকের রূপ নিতে শুরু করে। এন্ড স্ক্রিনের মধ্যে তোমরা এখন দেখেই বুঝতে পারছো পিকের আগের সেই পুরাতন বড় ঘর, ডাবল ডোর, ভাঙা বাড়ি সবকিছুই কিন্তু রয়েছে এই ম্যাপের মধ্যে। অর্থাৎ 2017 সালে পিকের মোটামুটি একটা রূপ চলে আসে এবং তোমরা এখন দেখতেই পাচ্ছ পিকের মধ্যে সেই বড় ঘর কিন্তু এখনো রয়েছে, মানে ওই যে স্কুল ঘর যেটা ওইটা রয়েছে। সব মিলিয়ে তোমরা এখন পিকের কমপ্লিট একটা রূপ দেখতে পাচ্ছ, বাট টেক্সচারটা কিন্তু রয়েছে সেই 2018 সালে। মানে বর্তমানে গেমটা যতটা অপটিমাইজ আর যে সুন্দর দেখতে ওইরকম না, বাট আগের সেই পুরাতন পিকের স্মৃতি কিন্তু এখানে এখন পর্যন্ত রয়েছে। এই পিকের মধ্যেই জড়িয়ে রয়েছে আমাদের পুরাতন অনেক স্মৃতি। কিছু কিছু ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে হয়তোবা এখনো বলবে এই পিকটা ব্যাক দিলে বা ফ্রি ফায়ারের এই পুরাতন জিনিসগুলা ব্যাক দিলে আমি নতুন করে গেমে আবারও ব্যাক করব, কারণ পুরাতন এই জিনিসগুলোর সাথে আমাদের পুরাতন অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এবং গেম খেলার আসল মজাটা লুকিয়ে রয়েছে। ওয়েল, তোমরা এখন দেখতেই পাচ্ছ 2018 সালে সেই পিকের মধ্যে কত শত ঘাস, আর হয়তোবা প্রতিটা ঘাসের সাথে লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি আমার। এরপর 2018 সালের ডিসেম্বর মাসে আমাদের গেমের মধ্যে উইন্টার সিজন শুরু হয়, আর এই উইন্টার সিজনের মধ্যে পিক আগে যেরকম ছিল ওই রকম তো ছিলই, বাট পাশাপাশি ছিল পুরো পিকটা বরফে ঢাকা। পুরো পিকটা যেহেতু বরফে ঢাকা ছিল তাই নতুন এক রূপ নিয়েছিল আমাদের সেনা পরিচিত এই পিক। আর ওই সময়ে আমাদের এই স্নো ম্যাপের সাথে কেমন জানি একটা সখ্যতা গড়ে ওঠে, সবাই এটাকে পছন্দ করতে শুরু করে এবং এই স্নো ম্যাপের প্রত্যেকটা জায়গা আমাদের যেন প্রিয় হয়ে ওঠে। আর তার মধ্যে অন্যতম প্রিয় জায়গা হয়ে ওঠে আমাদের সবার পছন্দের এই পিক। এরপর আমরা পিকের মধ্যে তেমন বড় কোনো পরিবর্তন দেখতে পাই নাই, কিন্তু 2019 সাল নয়তোবা 2020 সালের মধ্যে পিকের টেক্সচারটার মধ্যে পরিবর্তন করা হয়। মানে আগে যেরকম লো গ্রাফিক্সের পিক ছিল বা লো গ্রাফিক্সের বারমুডা ম্যাপটা ছিল, সেই গ্রাফিক্সটা অনেক বেশি ইমপ্রুভ করা হয় 2019-20 সালের দিকে। বাট তখন পর্যন্ত পিকের মধ্যে ভাঙা বাড়ি, স্কুল ঘর, ডাবল ডোর, এমনকি আমাদের সবার পছন্দের এই বড় ঘরও কিন্তু ছিল। আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিই, 2021-22 সালের দিকে যে পিকটা গেমের মধ্যে ছিল ওই পিকের মধ্যে কত শত কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেক করেছে তা হয়তোবা আমাদের গোনারও বাইরে। ইভেন মিস্টার ত্রিপুলারেরই কয়েকটা ভিডিও আছে এই পিকের মধ্যে, গেমিং উইথ জিয়াদের ভিডিও রয়েছে এই পিকের মধ্যে। মানে এই পিকটা জুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা আদর্শ প্লেস ছিল। তো যাই হোক, একে একে এই পিকের বেশ কয়েকবার কাটাছেড়া করা হয়, মানে বেশ কয়েকবার পরিবর্তন করা হয় এই পিকের। এরপর আস্তে আস্তে পিকটার আর পরিবর্তন তেমন দেখা যায় না, দেখা যায় গ্রাফিক্সের পরিবর্তন। ধীরে ধীরে গ্রাফিক্সের পরিবর্তন করতে করতে পুরা বারমুডা ম্যাপের চেহারাই বদলে দেওয়া হয়, কিন্তু পিক তখন পর্যন্ত ঠিকই ছিল। তো যাই হোক, 22 সালে আমরা পিকের আর একটা পরিবর্তন দেখতে পাই, আর সেটা বারমুডা ম্যাপে নয়, বারমুডা রিমাস্টারের মধ্যে দেখা যায়। বারমুডা রিমাস্টারের মধ্যে পিকটা ছিল পুরাই হাই গ্রাফিক্সের মতো, মানে আশেপাশে সবকিছু টেক্সচার পরিবর্তন করা হয়, পুরাটাই দেখানো হয় ইট পাথরের দেয়াল দিয়ে ঘিরে এবং পিকের বেশ কয়েকটি বড় বড় ঘরও পরিবর্তন করা হয়। এছাড়াও গাইজ পিকের মধ্যে বেশ কিছু জায়গায় ফুল বাগান, ঝর্ণা ইত্যাদি নতুন সংযোজন দেখা যায়, যেগুলাও আমাদের কাছে ভালো লাগে। বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় বারমুডা রিমাস্টার ম্যাপটাও র্যাঙ্ক ম্যাচ থেকে সরিয়ে দেয়, যার কারণে আমরা বারমুডার এই পিকের অনুভূতি নিতে পারি না। এরপর আসে সাল 2024, 21, 22, 23 এই সালগুলোর মধ্যে পিক একই রকমই ছিল, অর্থাৎ বারমুডা ম্যাপের মধ্যে একই রকম ছিল। রিমাস্টারের মধ্যে কিছুটা পরিবর্তন করলেও 24-এ এসে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবার পিকের মধ্যে ভিডিও বানানোর স্মৃতিগুলো মুছে দিয়ে হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারদের স্মৃতি বা আবেগের জায়গাটা রিমুভ করে দিয়ে পিকের মধ্যে আনা হয় নতুন এক পরিবর্তন। যদিও পরিবর্তনটা কেউ অপছন্দ করে নাই, কিন্তু পুরাতন ওই জিনিসটাকে এখনো পর্যন্ত
পর্যন্ত মানুষ মিস করে। হ্যাঁ, তোমরা এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বর্তমানে নতুন পিকটা দেখতে পাচ্ছ। এই পিকটা এখন এরকম ভাবে রয়েছে, বাট একটা সময় এরকম ছিল না। কেমন ছিল তা ইতোপূর্বে তোমরা দেখেই নিয়েছো। বর্তমানের এই পিক খুব যে খারাপ লাগে তা নয়, বাট আগেকার ওই পিক এখনো পর্যন্ত আমরা এই জায়গায় খুঁজে ফিরি। তো যাই হোক গাইস, পিকের এই পরিবর্তনটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং বর্তমানের এই পিক নাকি আগেকার ওই পিকটা তোমার কাছে ভালো লাগতো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। দেখো গাইস, বর্তমানের এই পিকটার পরিবর্তন আনার ফলে একটা জিনিস তোমরা মানো আর না মানো, মানুষ কিন্তু আগের থেকে বেশি ইন্টারেস্ট পায় এখানে এবং লুটও পায় আগের তুলনায় বেশি। দ্যাটস ওয়াই তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, ম্যাপের 50% এনিমি কিন্তু এই পিকের আশেপাশেই ল্যান্ড করে এবং পিকের মধ্যেই ল্যান্ড করে। বিশেষ করে গিল্ড ওয়ার খেলার সময় এই পিকের মধ্যে এত বেশি এনিমি ল্যান্ড করে যা কল্পনারও বাইরে। তো যাই হোক গাইস, ভিডিওটা আজকের মতো পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেল STB গেমিং এবং ফেসবুক পেজ Crazy9 এর মধ্যে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবে সবাই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।